তার উদ্দেশ্য কইল কত এই শালা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, অবতৃপ্তিবৃন্দ, আমি লম্বা বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, সংক্ষেপে আমি দৃষ্টি কথা বলি। আমাদের কিছুই নেই, কিছু আছে যদি বলেন আমি মানব না। এই দিনে কিচ্ছু নাই। একটা অজো পাওয়া গায়ে বসবাস করেন মানুষ আপনারা, আপনাদের হাতে কিছুই নেই। আপনাদেরকে যদি সাহায্য করতে বলে সরকার বা কেউ, পারবেন না। যে বলার একজনের বক্তৃতা শুনলাম, কি এক মহিলাকে দিয়ে টাকাটা দিয়ে এটা মরাকে দাফন করার তো সুযোগ দেয়। তো একটা মরাকে দাফন করার সুযোগ যাদের নাই, তারা কি করতে পারে? কিছুই তো করার আমি দেখি না। আমি সংক্ষেপে এসব কিছুকে টেনে এনে আমি এই কথাটা বলতে চাই, একবার দিনে আল্লাহ উন্নয়নের চেষ্টা করেন। 7 বার তো এমপি বানিয়েছেন বাবুরে, কিন্তু মা বুঝছে কিছু হয়েছে, কিছু হয় না, এখনো হাঁটতে হয় না, এখনো হাঁটার পথেই। তো আপনারা যেভাবেই হোক সেই পথ আবিষ্কার করেন, দেশ এলাকাকে উন্নয়ন করার চেষ্টা করেন। তবে আমার কথাটুকু এইটুকুই, যদি আমি ক্ষমতায় যাই, যদি নির্বাচন করে জয়লাভ করি, আমি চেষ্টা করব এই দেশ এলাকাকে কিছু দেওয়ার, কিছু দেওয়ার। নির্বাচন কিছু নাই, ইয়াতে কি দিবেন? কিছু নেওয়া আছে মনে হয় না, নাই। নেওয়ার কিছু নাই, দেওয়ার আছে। আমি যদি নির্বাচিত হই, আমি দেওয়ার চেষ্টা করবো, আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করবো। আর নেওয়ার তো কিছু নাই, কি আর করবেন? দুঃখ ভারাক্রান্ত যে ফিরে যেতে হবে। এইটুকু বলে আমি আপনাদের এই দেশালা ফাউন্ডেশনের সমাজসেবা ফাউন্ডেশনের উন্নয়ন হোক, অগ্রগতি হোক, এবং আপনারা এই দেশকে সাহায্য করতে যারা এগিয়ে আসছে, সবাইকে আপনারা সাহায্য করেন। আমরাও করবো, আমরাও চেষ্টা করবো। এইটুকু বলে আমি বিদায় নিতে চাই। লম্বা কথা বলার সুযোগ নাই, এইটুকুই বলে আমাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।